দেখো, কম্পিউটার নেটওয়ার্কের লজিক্যাল অ্যাড্রেসিং, তো এখান থেকে এই যে আইপি অ্যাড্রেস ডিটারমাইন, মানে আইপি অ্যাড্রেস থেকে লজিক্যাল অ্যাড্রেস ডিটারমাইন করা, এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট। তো এখান থেকে 2-3 টাইপের কোশ্চেন আসে জেনারেলি। তো তার জন্য বেসিক যদি বলি, তাহলে বেসিকটা জানতে হবে আমাদের যে আইপি অ্যাড্রেসটা কি টাইপের দেয়া থাকে। তো আইপি অ্যাড্রেসে এরকম 4টা ধরো কি বলে বিট দেয়া থাকে। তো 109 মানে এরকম 192 বা এরপরে এইটাই থাকবে এমন কিছু না। বাট আমাদের হচ্ছে ফার্স্ট যেই ডিজিটটা থাকবে, যেমন এখানে 192, তো এই ডিজিটটা দেখে আমাদের বুঝতে হবে যে এইটা কোন ক্লাসের আন্ডারে পড়ছে। তো মেইনলি আমাদের ক্লাসগুলো 5টা ক্লাস আছে, এ বি সি ডি ই। কিন্তু আমরা ইন ডিটেইলে জানবো হইতেছে এ বি সি। আর এই টোটাল কি বলে, এই টোটাল এই টেবিলটা আর কি নিজেদের মনে রাখা লাগবে। সবকিছু রেঞ্জটা মনে রাখা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যে রেঞ্জ মনে রাখা, ফিক্সড বিট, নেট বিট, হোস্ট বিট। তো কোনটা নেট বিট, কোনটা হোস্ট বিট, এর জন্য কত, এটা মাস্ট মনে রাখা লাগবে। এখন এখান থেকে কিভাবে কোশ্চিন আসতে পারে চলো দেখি। এখান থেকে এরকম দেয়া থাকতে পারে যে 111.0.0.0, এখান থেকে আমাদেরকে ডিটারমাইন করতে দিতে পারে যে এইটা কোন ক্লাসের, অথবা এরকম ডিরেক্ট বলে দিতে পারে যে এটা টোটাল অ্যাড্রেসটা কাউন্ট করতে, এরকম বলতে পারে। তো তখন আমরা কি করব, আমরা যেহেতু ওই যে প্রিভিয়াস শকটা জানি, তো আমরা যখন 111 দেখব প্রথমে, তখন 111টা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের এটা কোন রেঞ্জে পড়ছে। এটা 0 থেকে 127 রেঞ্জের মধ্যে পড়ছে, তার মানে কি এটা আমার ক্লাস এ। তো ক্লাস এ লিখবো, দেন ক্লাসের রেঞ্জ কত 0 থেকে 127, ক্লাস এর ফিক্সড বিট কত 0, নেট বিট কত 8, হোস্ট বিট কত 24, এইটুকু আমার মুখস্থ লিখছি। লিখার পরে আমি অ্যাভেলেবল নেট বিট, এইটার একটা ফর্মুলা, অ্যাভেলেবল নেট বিট ইকুয়াল হইতেছে নেট বিট মাইনাস নাম্বার অফ ফিক্সড বিট। এখন নেট বিট কত, নেট বিট এই যে এখানে ছিল আমাদের 8, আর নাম্বার অফ ফিক্সড বিট বলতে বোঝাইতেছে এইটা না যে ফিক্সড বিট এখানে 0, ফিক্সড বিটটা সংখ্যাটা 0, বাট নাম্বার অফ ফিক্সড বিট কত, মানে এখানে কয়টা, জিরোটা কি একটা সংখ্যা না, একটা ডিজিট। এই জন্য নাম্বার অফ ফিক্সড বিট কত 1, এই জন্য নেট বিট থেকে 1 মাইনাস হয়। এরপরে তো এখানে ক্যালকুলেশন করে কত আসে 7। এখন টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার অ্যাভেলেবল নেট বিট। তাহলে 2 টু দি পাওয়ার এই যে অ্যাভেলেবল যে নেট বিটটা বের করলাম 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 128 আসে। এরপরে টোটাল হোস্ট অ্যাড্রেস, টোটাল হোস্ট অ্যাড্রেসটা কি 2 টু দি পাওয়ার হোস্ট বিট। এই যে হোস্ট বিট কত ছিল এখানে 24, তাহলে 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2, এটা হচ্ছে ফর্মুলা। টোটাল হোস্ট অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট বিট মাইনাস 2, সবসময় 2 মাইনাস হয়। তো এটা ক্যালকুলেশন করে বের করবা। দেন টোটাল অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসের ফর্মুলা কি, টোটাল অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে এই যে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস আর টোটাল হোস্ট অ্যাড্রেসের গুণফল, মানে এই দুইটার আনসারের মাল্টিপ্লিকেশন করলেই আমাদের টোটাল অ্যাড্রেসটা বের হবে। তো এইটা এভাবে বের করবা। এরপরে আরেকটা টপিক আছে হচ্ছে ট্রান্সমিশন ডিলে। তো ডিলে থেকে স্যার বলছিল যে 2-3 মার্কের হয়তো আসতে পারে কোনো কোশ্চিন। তো এখানে এরকম দেয়া থাকে যে আমাদের একটা ধরো রুট দেয়া আছে, যেখানে একটা সোর্স আছে, একটা ডেস্টিনেশন আছে, এবং ধরো যে আমার এই যে এখানে R1 পথে যাইতে আমার 5 মিনিট লাগে, R2 পথে যাইতে আমার 10 মিনিট লাগে। এখন আমার এই ডাটাটার পুরা ডাটা সাইজটা হইতেছে 500 বিট। এখন আমাদের ফর্মুলা হইতেছে ট্রান্সমিশন ডিলের জন্য L বাই R। এখন এলটা কি, এলটা হইতেছে আমাদের এই ডাটার সাইজটা, মানে ডাটাটা কত বিটের, তাহলে ডাটাটা 500 বিটের। আর আর কি, আর হইতেছে R1 আর R2, এখানে আমাদের দুইটা আর আছে, তার মানে R1 আছে আর R2 আছে। এখন আরটাকে আমরা ভেঙে কি লিখবো, এখানে যদি দুইটার জায়গায় তিনটা থাকে তাহলে L বাই R1 প্লাস L বাই R2 প্লাস L বাই R3, বা যদি শুধু একটা থাকে তাহলে L বাই ডিরেক্ট R লিখে দিব। তাহলে এখন 500 বাই এই যে R1 এর 5 আর 500 বাই এই যে R2 এর 10, এটা ক্যালকুলেশন করে যত আসে এটা লিখবা। এরপরে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বের করা। তো এটা কিভাবে বের করব, এটা হচ্ছে ওই যে এই ক্লাসের কনসেপ্টটাই এইটাই লাগবে। তো এখানে গিয়ে আমরা কি করি, এখানে হচ্ছে আমরা প্রথমে দেখি যে আমাদের কোশ্চিন বলছে যে
111.0.0.0 এখানে ডিটারমাইন করতে বলছে 2316তম এবং 28744তম অ্যাড্রেস বের করতে, লজিক্যাল অ্যাড্রেস বের করতে। তো তার জন্য এখানে একটা বেসিক মনে রাখবা যে আমাদের যত তম বের করতে বলবে তার থেকে এক মাইনাস সংখ্যার আমরা অ্যাড্রেসটা বের করব। তার মানে এক মাইনাস বলতে যেমন এখানে 2316তম বের করতে বলছে, আমরা 2300 মানে তার থেকে 2301 কম মানে 2315তম বের করব। তো এটা এইভাবে লিখবো যে 111 পয়েন্ট, আর এখানে 8টা কেন, কারণ হইতেছে আমাদের নেট 111 কোন ক্লাসে পড়ে, ক্লাস এ এর মধ্যে, তাই না? তাহলে ক্লাস এ তে নেট বিট কত 8 আর হোস্ট বিট কত 24, তাহলে নেট বিট, তাহলে আমি 8টা আমার নেট বিট আর পরে 24টা আমার হোস্ট বিট। তো তারপরে হচ্ছে এখন 2315। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে যে নেট বিট নিয়ে আমরা কাজ করব না, আমরা হোস্ট বিট নিয়ে কাজ করব, মানে আমরা হোস্ট বিটে চেঞ্জ করব, নেট বিটটা সেমই থাকবে, নেট বিট নিয়ে কখনোই আমরা কোনো কাজ করি না। এরপরে হচ্ছে আমরা বাইনারি মান বের করব। বাইনারি বলতে কি বোঝায়, ওই যে আমরা করতাম না যে মানে 2 টু দি পাওয়ার আকারে, 2 টু দি পাওয়ার n আকারে বাড়তে থাকে, যে 1 2 4 8 16 32 64 128 128 গুণ 2 256, মানে এই অনুযায়ী আমরা লিখবো। এখন আমাদের এইখানে যোগ বিয়োগ করে এই 2315 বানানো লাগবে। এখন 2315 বানানোর জন্য আমরা যদি বলি যে 2315, এখন এই কম্বিনেশন থেকে আমাদের বানাইতে হবে, তাহলে 2048 যদি আমরা নিই, তার সঙ্গে যদি যোগ করি 256, 256 সঙ্গে যোগ করব কত, 8 যোগ 2 যোগ 1, দেখবা 2315 আসে, এটা যোগ করে দেখবা। তো যেইটার যোগ করে আমার 2315 বা এই যে যততম সংখ্যা চাইছে ওই সংখ্যাটা আসবে, ওই সংখ্যার নিচে 1 লিখবো আর বাকিগুলার নিচে 0 দিব। বুঝছো? মানে যেমন 2048 প্লাস 256, তাহলে 2048 এর নিচে আমি 1 দিছি, 256 এর নিচেও আমি 1 দিছি, 8 এর নিচেও 1 দিছি, 2 এর নিচে 1 দিছি, 1 এর নিচেও 1 দিছি, কারণ হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করলে আমার 2315 আসে। এই জন্য আমি এইটার নিচে 1 আর বাকিগুলোর নিচে 0 দিছি। এখন আমি হচ্ছে ডান দিক থেকে লিখতে লিখতে যাব। ডান দিক থেকে এই দেখো প্রথমে ছিল কত 1 1101, তো 1101, তারপরে সবগুলোই তারপর 4টা জিরো ছিল, জিরো, তারপরে কি একটা পয়েন্ট, তারপরে কি 1001, এই যে এখানে জাস্ট এই যে নিচে 1001 জাল বসাইছি, এটা জাস্ট বাইনারি, এটা কিছু না, নর্মাল বাইনারি, এটা লিখবো। লেখার পরে তারপরে কি করব, তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ক্যালকুলেট করা যায়। তখন কি করব, তখন হচ্ছে এই যে 8টা করে, তো 8টাকে আবার সিমিলারলি আমরা বাইনারি দিয়ে মার্কিং করব, যে 1 2 4 8 16 32 64 128, তারপরে একটা দশমিক, দশমিকের পর থেকে আবার কি স্টার্ট হবে, কিসের থেকে, 1 থেকে স্টার্ট হয়ে 128 পর্যন্ত। এবার এখানে কি করব, যেইটার নিচে আমার 1 আছে ওই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তো দেখো এই যে এই 8টার ভিতরে আমার 1 আছে কিসের নিচে, 8 এর নিচে, 2 এর নিচে আর 1 এর নিচে, তাহলে 8 2 আর 1 যোগ করলে হয় 11। তারপরে যদি এইটা দেখো, এখানে হচ্ছে 8 আর 1, 8 আর 1 যোগ করলে কত হয় 9, এইখানে তাহলে এইটার অ্যাড্রেসটা হলো আমার কত 9, আর এটা 11, আর এটা 0, আর এটা 111। তো তারপরে দেখো 28743 বের করতে বলছিল, তাহলে সরি 28744তম বের করতে বলছিল, তো আমরা 43তম বের করব। তো আমরা এই যে সেম এই কম্বিনেশন থেকে 28743 এখানে আগে বাইনারি মানটা বের করে নিব। নেয়ার পরে সিমিলারলি এই বাম দিক থেকে আবার আমরা বসাবো 110 1110 0010, তারপর হচ্ছে 1001। তো এভাবে বসাই নেওয়ার পরে ওই যে সেম দশমিক পর্যন্ত, মানে আমরা বাম দিক সরি ডান দিক থেকেও 1 2 4 8 16 32 64 128 পর্যন্ত লিখবো। তারপর একটা দশমিক, তারপর দশমিকের পরে তো আবার যেহেতু আরেকটা অ্যাড্রেস আছে, তো এখান থেকে আবার সেম 1 2 4 8 16 32 64 128 করে লিখবো। লিখে ওই যেইটার নিচে 1 আছে ওই সংখ্যাগুলোকে আমরা যোগ করব, করে নিচে এই যে লজিক্যাল অ্যাড্রেসটা বের করব। তো তারপর আরেকটা টপিক হচ্ছে সিজার সাইফার। তো সিজার সাইফারের আমরা কি করি, সিজার সাইফার বলতে বোঝায় হইতেছে কোনো একটা মেসেজকে আমরা যাতে আরেকজন ইজিলি ডিকোড না করতে পারে, বা মেসেজ হচ্ছে যাতে
এনক্রিপ্টেড থাকে, মানে কেউ যাতে দেখে না বুঝতে পারে বা কোনো নিউজ না যাতে না লিক হয়, তার জন্য আমরা সিজার সাইফার ইউজ করি। তো সিজার সাইফারে কি হয়, এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া থাকে এরকম যে স্ট্রিং একটা দেওয়া থাকে, যে ধরো আমার স্ট্রিংটা দেওয়া আছে হচ্ছে মেধা, তো এবং আমাদেরকে কি দিয়ে দিছে 6। এখন কি বলতে বোঝায় এখানে, সহজ কথায় আমি যেভাবে বলি এই টাইপের, মানে আমাদের স্যার বলছিল যে এরকম করলে ইজি হয়, তো অ্যাকচুয়ালি এটা ইজি হয়। ধরো এ থেকে জেড পর্যন্ত লিখে নিবা, লিখে নেওয়ার পরে কি হইতেছে আমার 6, তাই না? তাহলে আমি এ থেকে 6 পর্যন্ত যেই, মানে 6 এ গিয়ে যেই আমার মানে যেই লেটারটা আসে ওইখান থেকে স্টার্ট করব। তাহলে এফ থেকে এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, এরকম করে জেড পর্যন্ত লিখে জেড এর পর থেকে আবার কি এ, বি, সি, ডি, ই এইভাবে লিখবো। লিখে আমি কি করব, তো এখন আমার স্ট্রিংটা কি মেধা, তাই না? তাহলে প্রথম লেটারটা কি আমার এম, তাহলে আমি এই যে আমার মেইন এবিসিডি যেই লাইনটা, এখানে গিয়ে এম খুঁজবো। এই যে এখানে এম, এম এর নিচে কে আছে আর, তাহলে সাইফারের আমার এম এর বদলে কি লিখবো আর। তারপরে হচ্ছে এম ই, তাই না? তাহলে ই এর নিচে কে আছে দেখো জে, তাহলে ই এর বদলে লিখবো হইতেছে জে। তারপরে ডি, ডি তে যাব, ডি এর বদলে কি লিখবো আই লিখবো, এই যে আই লিখছি। তারপরে হচ্ছে এইচ, এইচ এর জায়গায় কি লিখবো এম লিখবো, আর এর জায়গায় কি লিখবো এফ লিখবো। হ্যাঁ, তো এইটা একটা সিজার সাইফারের একটা টাইপ। এরপরে সিজার সাইফার আরেকটা টাইপ হয় যেখানে কি দেয়া থাকে, প্যাটার্ন দেয়া থাকে এবং আহ, ২টা বা ৩টা আমাদের কি দেয়া থাকে। তো আমাদেরকে প্রথম কিটা দেখতে হবে। তো দেখো এখানে আমাদের স্ট্রিং ও দেয়া থাকবে, স্ট্রিং এ দেয়া আছে কি বাংলাদেশ, এবং প্যাটার্নটা কি দেয়া আছে C1, C2, C3। তার মানে প্রথম যেই বাংলাদেশের যে প্রথম বি সেটা আমার C1 এর নিতে হবে, তারপরে এ, এটা আমার C2 এর নিতে হবে, এই যে আমার এন, এনটা C2 নিতে হবে, জিটা হইতেছে C1 এর নিতে হবে, এল হইতেছে C2, এইভাবে C1 যখন শেষ তখন C1 এর পর থেকে আবার মানে পিছন ব্যাক, মানে আবার হচ্ছে ব্যাকওয়ার্ড হবে, মানে তখন আবার এই যে C1 থেকে আবার স্টার্ট হবে, C1, C2, C2, C1, C2, C1 এইভাবে। তো তারপরে সেম এটাই আগের মতোই এ থেকে জেড পর্যন্ত লিখে নিব। লিখার পরে প্রথম কি নাম্বার আমার কত 7, তো 7টা আমার কত C1 এর মধ্যে ধরো আমি ধরে নিছি। তাহলে আমি এ থেকে 7 পর্যন্ত গিয়ে, তার মানে জি থেকে আমার স্টার্ট করে জেড পর্যন্ত, তারপরে আবার এ থেকে এফ পর্যন্ত লিখবো জেড পর্যন্ত। তারপরে কি হলো আমার আবার 10, তো এ থেকে 10 সংখ্যা হইতেছে কে থেকে স্টার্ট হয়, সরি লেটার হইতেছে আমার কে থেকে স্টার্ট হয়। তো কে থেকে জেড পর্যন্ত লিখে আবার এ থেকে জে পর্যন্ত লিখবো। লিখার পরে কি করব, এখন আমার বাংলাদেশ, তো বাংলাদেশের বি, বিটার প্যাটার্ন কত C1, তাহলে C1 এর বিতে যাব। এই যে আমি বিতে গেলাম, আর C1 এর বি এর সমান মান হইতেছে কি এইচ, তো এই যে আমি এইচ লিখছি। এরপরে হচ্ছে C2, মানে এটা হচ্ছে C2, তাহলে C2 তে যাব, C2 এর এ মানে হইতেছে কে, এই যে কে লিখছি। এরপরে হইতেছে এন, এখন এনটা কিসের C2 এর, তো এই যে আমার এন আর C2 সেটা হইতেছে কত এক্স, এই যে এখানে এক্স লিখছি। তারপরে হচ্ছে C1, C1 কত মানে জি, তো জি আর C1, এই যে আমার এম, এই যে এম লিখছি। এবার হচ্ছে এল, এখন এলটা হইতেছে C1 এর, তো C1 এর এল মানে হইতেছে, না এটা হচ্ছে C2, তো C2 এর জন্য হচ্ছে এল, এল মানে হচ্ছে C2 এর ভি। তারপরে হচ্ছে দেখো এ এর জন্য আসে হইতেছে জি, তারপরে ডি এর জন্য আসে জে, ই এর জন্য আসে ও, এস এর জন্য আসে সি, আর এইচ এর জন্য আসে এন। তো এটা হইতেছে আমাদের সিজার সাইফার টেক্সট। এরপরে আরেকটা আছে হইতেছে ব্লক সাইফার। তো ব্লক সাইফার আরো ইজি, ব্লক সাইফারও সেম। তো ব্লক সাইফারে কি দেয়া থাকে, এরকম একটা প্লেন টেক্সট দেওয়া থাকবে এবং একটা ইনপুট আউটপুট ফরম্যাট দেওয়া থাকবে। তো যে ইনপুট আউটপুট বলতে বোঝাচ্ছে যে যদি 011 থাকে তাহলে আউটপুটটা আসবে কত 100, যদি 001 থাকে তাহলে আউটপুট আসবে 111। তো আমাদের প্লেন টেক্সট দেয়া আছে কত 011, 001, 010, 111, তারপর 010, 010, 010, 100।
তো তাহলে আমার সাইফার টেক্সটে কি আসবে, 011 থাকলে আমি এই যে আউটপুট টেবিলে যাব, লিখবো কি 011 থাকলে আমার আউটপুট হবে কত 100, তাহলে এই যে 100, তারপরে 001 থাকলে কি 111, তারপরে 010 থাকলে কি 101, 111 থাকলে কি 001, 010 থাকলে কি 101, 010 থাকলে কি 101, আর 100 থাকলে কি 011। তো এটা হইতেছে আমাদের সাইফার টেক্সট। তো এই হইতেছে সাইফার টেক্সটের ৩টা টাইপ, একটা ব্লক সাইফার আর একটা সিজার সাইফারের মধ্যে ২টা টাইপ। আর হচ্ছে এই যে লজিক্যাল অ্যাড্রেসিং এটা দেখো, আর হচ্ছে এই ডিলে থেকে ম্যাথ দেখো, আর হচ্ছে এই যে এখানে ক্লাস ডিটারমাইন, তো ক্লাস ডিটারমাইনটা দেখো।